আমাদের কথা হলো খায়রুল হক একটা দেশের কত বড় ক্ষতি করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা রায় নিয়ে, এবং এইটা দিয়ে পুরো দেশটা 15 বছরের জন্য মানে আমাদের হিন্দুত্ববাদীতে মানে আমাদেরকে ভর করতে ভুল। কারণটা হলো ওইটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই রিপোর্টটা বের হয়েছে বিএনপির আমলে। অ্যাকচুয়ালি ওই রিপোর্টটা ওই ঘটনা যে দুর্নীতির ঘটনাটা ওটা কিন্তু আওয়ামী লীগ, যেটা এনসিপি নেতা আতাউল্লাহ, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সেটা হলো আমরা রুমিন ফারানার কথার মধ্যে কিন্তু ফাঁক আছে, যে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে বা এইরকম একটা উপক্রম হয়েছে বা উদ্যত হয়েছে এইরকম, সে কিন্তু বলে নাই ধাক্কা দিছে। এখন তার মনে হয়েছে ধাক্কা দিতে চেয়েছে, আসলে ধাক্কা দেয়নি। সুতরাং এটা আপনি ভিডিও তো পাবেন না, আর এটা অথেন্টিক কিছু না। আমি একটা ছোট্ট গল্প বলে আপনাকে একটু বুঝাই। একটা মানে চড়ুই পাখি মাঠের মধ্যে একটা বড় গাছের নিচে ওই খাবার খাচ্ছিল মানে সকালবেলা। তো হঠাৎ একটা দমকা বাতাস বট গাছের পাতা তার চড়ুই পাখির মাথায় পড়ছে। মাথায় পড়ার পরে চড়ুই পাখি মনে করছে আকাশ তার মাথায় ভেঙে পড়ছে। মানে চড়ুই পাখি তো ছোট, তা বট পাতা তো বিশাল বট পাতা, তা ও মনে করছে আকাশ ভেঙে পড়ছে। তো আবার ও তো অনেক চেষ্টা করছে পাতাটা সরানোর, এর মধ্যে আরেকটা বাতাস এসে পাতাটা আবার নিয়ে গেছে। ও মনে করছে ও ধাক্কা দেওয়ায় ঠেলা দেয় আকাশ আবার উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন এই যে মানে ঝগড়াঝাটি করা বা এই সমস্ত জিনিস নিয়ে ই করা, এইটা আসলে ইয়া না। মেইন হলো আমাদের বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এখানে যাদের একই মন মানসিকতা, তাদেরকে এক থাকতে হবে। এখন এর মধ্যে অনেক কিছু আছে, রয়ের ষড়যন্ত্র আছে, এবং আমার রবি ভাই অনেক কিছুই জানে, হয়তো বলবে না ফোরামে। সেটা হলো তাদের দলের মধ্যে কিছু মানুষ আছে যারা ভারতের খুবই মানে বসংবদ, এবং ভারতকে তারা মনে করে এখনো তাদের গুরুজন মুরব্বী তাদের দলে আছে। তবে এই মানসিকতা যারা পরিহার করতে পারবে তারাই বাংলাদেশের মানুষের মনে স্থান নিবে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদ বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবে। আদারওয়াইজ এই এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী, সে অধ্যাপক হোক আর যাই হোক, সে যদি বলে খায়রুল হকের হাতে হাত করা কেন, বা মঞ্জিল মোর্শেদ বলে, বা ওই যে বারাকাত সাহেবের কেন জেলে, তো এগুলি তো জ্ঞান পাপি। ওনার কথা আমি শুনেছি, ওনার মতো মানুষের মুখ থেকে যে কথা শুনেছি, আমাদের দেশে ম্যাক্সিমাম হইল যত অন্যায় করে বড় বড় পাপ সব জ্ঞান পাপীরা। ব্যাংক লুট করছে কারা আপনি দেখেন। সুতরাং আমি শিক্ষিত মানুষগুলি সমস্যা বেশি, যারা নিজেদেরকে উচ্চ শিক্ষিত মনে করে। এই যে সেটা আপনি ব্যারিস্টার বলেন, ডক্টর বলেন, পিএইচডি হোল্ডার বলেন, যাই হোক, আমাদের কথা হলো খায়রুল হক একটা দেশের কত বড় ক্ষতি করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা রায় নিয়ে, এবং এইটা দিয়ে পুরো দেশটা 15 বছরের জন্য মানে আমাদের হিন্দুত্ববাদীতে মানে আমাদেরকে ভর করতে হয়েছে। সেই খায়রুল হকের হাতে হেড করা পড়বে, ও তো পায়ে ডান্ডাবেরি লাগানো উচিত ছিল, ওর পায়ে ডান্ডাবেরি লাগানো উচিত ছিল আমি মনে করি। তারপরে ওর লোহার টুপি পরানো উচিত ছিল। এখন এগুলি কে বলবে? এগুলি বলার এত দরদ কেন? এটা সে কত মানুষ গুম হলো, কত মানুষ খুন হলো, কত গায়েব হলো। এখন ওই ফারাবি, কয়েকদিন আগে ফারাবি নামে একটা ছেলে আপনি মুক্ত হয়েছে, সে একজন ইসলামিস্ট ব্লগার। আপনি দেখেন সে একটা মেধাবী ছেলে, চিটাগাংয়ের, সে মাদ্রাসায় পড়ে না, সে দলও করে না। এরকম ফারাবির মতো আরো অনেক ছেলে এখনো কারাগারে পড়ে আছে, এবং তাদের ফাঁসির হুকুম হয়েছে এই খায়রুল হকের জন্য, এই এসকে সিনহার জন্য। এসকে সিনহার জন্য যেটা আমাদের সিলেটের একজন নাম করা আপনি শিল্পপতি, আপনি জানেন, বড় ধরি, ওনার নাম কি, ওই যে রাগিব আলী চৌধুরী, ব্যাংকার, কত 167টা প্রতিষ্ঠানের মালিক, লিডিং ইউনিভার্সিটি, এই যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ব্যাংক, মানে এ দেশে তার কমসে কম 167টা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠাতা এগুলোর ইয়া। তো এই মানুষকে এই জেল দিয়েছিল এই আপনার এসকে সিনহা, কারণ উনি যে সম্পত্তি কিনেছিল সিলেটে সেইটাকে বলছে যে এটা গায়ের জোরে কিনেছে। নো, উনি এটা ডকুমেন্টারি সবকিছু ছিল, তারপর তাকে বেইজ্জতি করেছে। তো এসকে সিনহা লাথি খেয়ে যায় না এই দেশ থেকে। সুতরাং আমাদের কিন্তু যত দুষ্ট লোকগুলি সব কিন্তু উপরের লেভেলে, নিচের লেভেলের লোকগুলি এত খারাপ না, আমাদের জনগণ এতটা খারাপ না। এই জন্য আমি মনে করি আমাদের যেটা এই যে কথার কথা, এনসিপি এবং বিএনপির মধ্যে একটা বিশাল পার্থক্য আপনাকে বুঝতে হবে। দেখেন এনসিপির একজন নেতার এত বড় সাহস হওয়ার কথা না। ওই আতাউল্লাহ তো ছোট একটা নেতা, এখানে যদি নাহিদ হতো বা ওই যে হান্নান হাসনাত ওরা হতো বড়গুলি, তাহলে কথা ছিল। ও কি করে ধাক্কা দিতে যাবে, এটা তো প্রশ্নই ওঠে না, এবং সাহস পাবে না। ওখানে বিএনপির ঢাকা শহরে আপনি বিএনপির
যদি আপনি বলেন 80% বিএনপির দখলে, বিএনপির আধিপত্য সব জায়গায়, সেইখানে ওর কত বড় সাহস হবে? আর একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আমরা তো একাধিকবার গিয়েছি আমি ওখানে। সুতরাং দিস ইজ টোটালি বোগাস, একটা ইস্যু বানানোর চেষ্টা হয়েছে এবং এইটাকে আবার রং টং দিয়ে কি করেছে আমি জানি না, এগুলি আসলে ঠিক না। আমাদেরকে উচিত হবে বিএনপি এবং জামাতের কথা যেটা বললো আমার ভাই রবি ভাই, জামাতের যে দুইজন মন্ত্রী ছিল তাদের মন্ত্রিত্বে, জামাতের দুই মন্ত্রীর নামে কোনো কমপ্লেন ছিল না, আর্থিক কেলেঙ্কারি ছিল না। তবে বিএনপির ব্যাপারে যেটা বলছে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, একটা না দুটা ভুল। কারণটা হলো ওইটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই রিপোর্টটা বের হয়েছে বিএনপির আমলে। অ্যাকচুয়ালি ওই রিপোর্টটা, ওই ঘটনা যে দুর্নীতির ঘটনাটা, ওটা কিন্তু আওয়ামী লীগের, ওটা বিএনপির না। ওটা এখন এইটাকে তারা কেন এটা প্রতিবাদ করে না? আমি এটা টোটালি আওয়ামী লীগের আমলের ঘটনা। সুতরাং এরকম আপনি যদি অনেক কিছু দেখেন, শোনেন, যান, এখন ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য হয়তো এরকম কথা বলবে, এরকম বাড়াবাড়ি হবে। তবে আমাদের উচিত একজন লেডিকে রেসপেক্ট করা। লেডিস কামস ফার্স্ট, এটা সত্য কথা। কিন্তু আমাদের যখন রাজনীতি করে তখন সে কিন্তু লেডি না, সে কিন্তু রাজনীতিক। সে কিন্তু মেইলও না ফিমেলও না, সে রাজনীতিক। এইটাও আমাদেরকে ধরে নিতে হবে। রাজনীতির মাঠে কিন্তু তখন আর এটা থাকে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমাদের উচিত হবে বিএনপি, এনসিপি, জামাত, অ্যাটলিস্ট যারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি যাদের অগাধ মানে বিশ্বাস এবং যারা এটাকে বিশ্বাস করে, ভালোবাসে দেশকে, মানুষের রাজনীতি করে, এবং বিএনপি জেনারেল জিয়ার দল, প্রেসিডেন্ট জিয়ার দল, খালেদা জিয়ার দল, খালেদা জিয়া আপসী নেত্রী, সব যত কথা বলুক, খালেদা জিয়ার গায়ে কোনো কলঙ্ক দেওয়া যায় নাই, কেউ বিশ্বাস করেনি, আমরা বিশ্বাস করিনি। আমি কোনোদিনও বিএনপি রাজনীতিও করিনি, আওয়ামী লীগের রাজনীতিও করিনি। কিন্তু আমরা জিয়াকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেনাবাহিনীতে আসছি, আর খালেদা জিয়াকে রেসপেক্ট করি, কারণ উনি কম্প্রোমাইজ করে নাই। শি ইজ এ লেডি, শি নেভার কম্প্রোমাইজড। তার দেশকে সে প্রচন্ড ভালোবাসে। তার লেখাপড়ার দৌরত্ব কি হাসিনা কত কিছু বলতো, ডাজ নট ম্যাটার। পলিটিশিয়ানদের ওগুলি লাগে না। উনি ওনার ওই যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করেছে। সুতরাং সেই নেত্রী যখন জেলে, যখন মানে অপবাদে, তখন কয়জন ব্যারিস্টার তার জন্য মুভ করেছিল, কয়জন কি বলেছিল, সেইটা আমাদের দেখতে হবে। যে বিপদের সময় তারা খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিল, তার মুক্তির জন্য কথা বলেছে, তার বিরুদ্ধে সংসদে কথা বলেছে, সুযোগ ছিল, সেইটা আমরা জানতে চাই। সেইটা আমি রুমিন ফারহানার মুখ দিয়ে শুনে নেই। ধন্যবাদ আপা।